আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিওস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। ইউক্রেনের সামনে এখন চ্যালেঞ্জ বিশাল। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রাশিয়ান সেনারা অগ্রসর হচ্ছে। সামের মতো শহরও এখন হুমকিতে পড়েছে। ডনবাসে ভারী লড়াই হয়েছে। ইউক্রেনের শহরগুলোকে টার্গেট করে ড্রোন আর মিসাইল হামলা হচ্ছে। কখনো একই রাতে ৫ শতাধিক হামলাও হচ্ছে। ৩০ জুন ইউক্রেনের জন্য আমেরিকার সামরিক সহায়তা হঠাৎই বন্ধ হয়ে যায়। এই বন্ধ সাময়িক হোক বা স্থায়ী হোক, ইউক্রেন ঠিকই চাপে পড়েছে। কেউ কেউ বলছেন ইউক্রেনকে শান্তি চুক্তিতে বাধ্য করতেই এই কৌশল নেওয়া হয়েছে। তবে যুদ্ধই ইউক্রেনের একমাত্র সমস্যা নয়। রাজনৈতিক অন্তর্কোন্দল, শুদ্ধি অভিযান আর সরকারের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব একটা গভীর সংকট তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন এই অন্তর্কোন্দল রাশিয়ার হামলার চেয়েও ইউক্রেনকে বেশি দুর্বল করে দেবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ২৩ জুন ডেপুটি প্রধানমন্ত্রী ওলেক্সি চেরনিশোভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছে। একসময় তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে মনে করা হতো। একবার ইউরোপ সফরে গিয়ে দেশে ফিরতে দেরি করেছিলেন তিনি। তখনই তার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠেছিল। এই ঘটনা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিল, কারণ ইউক্রেনীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য যে মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কিনা নির্বাসনে যাওয়ার কথা ভাবছেন। এই ঘটনার পর সরকার মন্ত্রিসভায় রদবদল করে। এখন যাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হচ্ছে তিনি হলেন ৩৯ বছর বয়সী ইউলিয়া ভেরিদেঙ্কো। ইউক্রেনের স্বাধীন গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভকেও সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, যদিও সে চেষ্টা ব্যর্থ হয়েছে। এই ঘটনায় অনেকেই অভিযোগের আঙুল তুলেছে আন্দ্রি ইয়ারমাকের দিকে। ইয়ারমাক প্রেসিডেন্ট অফিসের একজন ক্ষমতাধর কর্মকর্তা। ইউক্রেন সরকারের আন্দ্রি ইয়ারমার্কের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের অফিস চালাচ্ছেন, যদিও পদে তিনি অনির্বাচিত মুখ্যমন্ত্রী। লম্বায় ১.৮৫ মিটার দীর্ঘদেহী ইয়ারমার্কের রাজনৈতিক ক্ষমতাও তার দৈহিক কাঠামোর মতোই বাড়ছে। ২০১৯ সালে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টিমে যোগ দেন ইয়ারমাক। এর আগে তিনি চলচ্চিত্র প্রযোজক, আইনজীবী ও ব্যবসায়িক কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। তার দ্রুত উত্থান অনেককেই অবাক করেছে, যদিও সবাই এতে বিস্মিত হয়নি। বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে যে আমেরিকান কর্মকর্তারা ইয়ারমাকের কূটনৈতিক কৌশল নিয়ে হতাশ ও বিরক্ত। কেউ কেউ মনে করেন সার্বিকভাবে ইউক্রেনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে অসন্তোষ তারই ক্ষোভ ইয়ারমাকের উপর ঝাড়া হচ্ছে। এত কিছুর পরও দেশের ভেতরে আগের যে কোনো সময়ের চেয়ে ইয়ারমাকের প্রভাব এখনো বেশি। এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ মেলেনি যে ইয়েরমাক নিজে চেরনিশোভের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। চেরনিশোভের বিরুদ্ধে অভিযোগ হল তার অনুমোদিত একটি প্রকল্প থেকে তারই সহকারীরা কম মূল্যে অ্যাপার্টমেন্ট কিনছে। এই অভিযোগ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। অন্তত ৩ জন কর্মকর্তা পরিচয় না প্রকাশের শর্তে জানিয়েছেন ইয়েরমাক এই মামলাটি চলতে দিয়েছেন, কিন্তু অন্য মামলাগুলো আটকে দিয়েছেন। তারা বলতে চেয়েছেন যে চেরনিশোভের আসল ভুল ছিল ইয়েরমাকের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা। চেরনিশোভ নিজের মতো করে আমেরিকান কর্মকর্তাদের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করেছিলেন। ইয়েরমাকের নিয়ন্ত্রণ এতে হুমকিতে পড়ে গিয়েছিল। কিন্তু চেরনিশোভের পতনের পর এখন ইয়েরমাকের মিত্র ভেরিদেঙ্কোর ওপরে ওঠার পথ খুলে গেছে। প্রধানমন্ত্রী ডেনিস শামিহালকে সরিয়ে যেখানে ভেরিদেঙ্কোকে বসানোর জল্পনা নতুন নয়। শামিহালকে চুপচাপ অনুগত প্রশাসক হিসেবে দেখা হয়। বছরখানেক আগে জেলেনস্কি এই পরিবর্তনের ভাবনাকে নাকচ করে দিয়েছিলেন। তবে ইয়ারমাকের প্রভাব এরপরে বেড়ে গেছে। শিগগিরই পার্লামেন্টের রদবদল নিয়ে ভোটাভুটির কথা রয়েছে। এই ভোটাভুটির পর শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, সামাজিক নীতি এবং সম্ভবত অর্থ মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে। এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন ইয়ারমাক তার অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করছেন। নতুন নিয়োগপ্রাপ্ত অধিকাংশ ব্যক্তি তার অনুগত হবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিবর্তনের পর সরকারের উপর ইয়ারমাকের কর্তৃত্ব আরও জোরালো হবে বলে জানা গেছে।
জুন মাসে ইয়ারমাক আর ইউক্রেনের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল কিরিলো বুদানোভের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে চলে গিয়েছিল। ৩ বছর ধরে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। ইয়ারমাকের ঘনিষ্ঠ সূত্রগুলো বুদানোভকে হঠকারী ও উচ্চাকাঙ্ক্ষী আখ্যা দিয়েছেন। তিনি নিজের রাজনৈতিক নেটওয়ার্ক তৈরিতে ব্যস্ত বলে অভিযোগ তোলা হয়েছে। ভেতরের একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট অফিসের ৯০% মানুষই বুদানোভকে সমস্যাদায়ক মনে করে, আর ১০% মনে করে তিনি জিনিয়াস। বুদানোভের সমর্থকরা তাকে নিবেদিত দেশপ্রেমিক মনে করে, যিনি কিনা ক্ষমতাধর ব্যক্তির সামনে সত্য উচ্চারণ করতে পারেন। অনেকেরই আশঙ্কা তাকে সরিয়ে দেয়ায় ইয়ারমাকের সর্বশেষ প্রচেষ্টা সফল হয়েও যেতে পারে। যদিও বুদানোভ এখন পর্যন্ত তার পদে টিকে আছেন। সম্ভবত হোয়াইট হাউস থেকে দেয়া সতর্কবার্তার কারণেই টিকে আছেন তিনি। এতে বোঝা গেছে ইয়ারমাকের শক্তি থাকলেও চাবিকাঠি এখনও জেলেনস্কির হাতেই রয়েছে। ইয়ারমাকের প্রভাবের মূল উৎস হল জেলেনস্কির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। তাদের সম্পর্ককে সংজ্ঞায়িত করা কঠিন। দুজনের একে অপরের ওপর অদ্ভুত ধরনের নির্ভরতা রয়েছে। ইয়ারমাক স্বাধীনভাবে কাজ করেন না, বরং প্রেসিডেন্টের কাছ থেকে তিনি শক্তি পান। কিছু কর্মকর্তা বলেছেন, জেলেনস্কির কাছে যেসব তথ্য যায় তার 85% নিয়ন্ত্রণ করেন ইয়ারমাক। সরকারের ভিতরে এক ধরনের সন্দেহ ও ষড়যন্ত্রের পরিবেশ তৈরি হয়েছে। এক কর্মকর্তা বলেছেন, আন্দ্রি প্রেসিডেন্টের কানের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়েছেন। ৬ বছর একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করার পর ইয়ারমাক এখন জেলেনস্কির সিদ্ধান্তের উপরে সহজে প্রভাব ফেলতে পারেন। এটা করতে তিনি তার সুবিধামতো তথ্যই শুধু জেলেনস্কিকে দিয়ে থাকেন। এতে করে জেলেনস্কি বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে পড়ে গেছেন। তার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও দুর্বল হয়ে পড়েছে। রাজনৈতিক সংগ্রাম ইউক্রেনে নতুন কিছু নয়। বিশেষ করে ৩ বছর ধরে যুদ্ধে জড়িয়ে থাকায় এই সংকট আরও বেড়ে গেছে। সংঘাতের কারণে ইউক্রেনের নেতারা ক্লান্ত হয়ে পড়েছেন। ফলে স্বাভাবিকভাবেই ক্ষমতা আরও কেন্দ্রীভূত হয়েছে। এই কেন্দ্রীভূত ক্ষমতা বিপজ্জনক। দেশের পরিস্থিতি প্রতিদিন আরও খারাপ হচ্ছে। রাশিয়ান বাহিনী আরও অগ্রসর হচ্ছে। এদিকে বিদেশি সহায়তা অনিশ্চিত হয়ে পড়ছে। ইউক্রেনের ক্ষমতা কাঠামো অকেজো হয়ে পড়লে তারা প্রতিপক্ষের জবাব দেওয়ার শক্তি হারাবে। তাছাড়া নির্বাহী ক্ষমতা অপব্যবহারের আশঙ্কাও রয়েছে। প্রতিপক্ষ ও শত্রুদেরকে দমনের জন্য নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। জনপরিসরে তাদের ভূমিকা সীমিত করে আনা হচ্ছে। এতে করে উন্মুক্ত সংলাপ ও গণতন্ত্রের ক্ষেত্র সীমিত হয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, একটা সমাধান এই রাজনৈতিক সংকট উত্তরণের দুয়ার খুলে দিতে পারে। আরও বেশি কণ্ঠস্বরকে সুযোগ দিলে, আরও স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে অন্তর্কোন্দল কমতে পারে। তবে সেটা সম্ভব বলে মনে হচ্ছে না। হতাশা প্রকাশ করে এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, রাশিয়ানরা আমাদেরকে অল্প আঁচে ধীরে ধীরে রোস্ট করছে, আর আমরা মারাত্মক পরিণতি নিয়ে বেকুবের মতো আচরণ করে যাচ্ছে। অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের দিকে মনোযোগ দিতে গিয়ে যুদ্ধের মোকাবেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে ইউক্রেন জরুরি মুহূর্তে এসে আরও দুর্বল হয়ে পড়বে। ইউক্রেনের সামনে এখন দ্বিগুণ সংকট। একদিকে রাশিয়ার বাহিনী তাদের বিভিন্ন শহরকে হুমকিতে ফেলে দিয়েছে, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলে সরকার দুর্বল হয়ে পড়ছে। আন্দ্রি ইয়ারমাকের প্রভাব ক্রমেই বাড়ছে। চেরনিসভ ও বুদানোভের মতো ব্যক্তিদেরকে টার্গেট করা হচ্ছে। অন্যদিকে চলছে মন্ত্রিসভা রদবদলের তোড়জোড়। সব মিলিয়ে ইউক্রেনের সরকার ব্যবস্থা আছে প্রচণ্ড চাপের মধ্যে। ক্ষমতা কুক্ষিগত হয়ে গেছে। তথ্য প্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে সরকারের ভেতরে একটা বিপজ্জনক পরিবেশ তৈরি হয়েছে। এই বিভক্তি নিয়ে ইউক্রেন যুদ্ধের মোকাবেলা চালিয়ে যেতে পারবে না। রাজনৈতিক প্রক্রিয়াকে আরও উন্মুক্ত করলে কিছু সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু বর্তমান ধারা দেখে মনে হচ্ছে ক্ষমতা আরও কেন্দ্রীভূত হবে। বিশ্লেষকরা বলছেন, বাইরের হুমকির মোকাবেলার জন্য ইউক্রেনের নেতাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। তা না হলে রাশিয়ার হামলার চেয়েও অভ্যন্তরীণ কোন্দল আরও বেশি ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।